প্রথমে আমি আমাদের এই কলেজ টিলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সমস্ত শহরবাসীকে আমরা শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমাদের এই কলেজ টিলার যে পুজো, এটা প্রথম হয়েছিল 1992 সালে হয়েছিল এবং এইবার 34 বছরে, এবং ইতিমধ্যে আমরা 25 বছরের সুবর্ণ সেই রৌপ্য জয়ন্তী আমরা পালন করেছি এবং আমাদের আশা আগামী আপনার যে সাত্বিকতার নিয়ম নীতি নিয়ে এবং অত্যন্ত একটা প্রত্যক্ষ পরিবেশ মা দুর্গার আমরা আরাধনা করছি। শহরবাসী যারাই আসবে সবাইকে আমরা সাধনা জানাই। আমাদের এই পূজার বিশেষত্ব হলো যেখানে আমরা কয়েকটি ঘর নিয়ে আমরা পুজো করি এবং এখানে আমাদের দুইটা সঙ্গে কমিটি আছে। একটা হলো কলেজ রোড ডেভেলপমেন্ট কমিটি, এখানে প্রেসিডেন্ট আমার আছেন সুবল সোম, এবং এখানে একটা মহিলা সমিতি আছে। সেই মহিলা সমিতি সবাই মিলে আমরা সবাই মিলে এই কলেজে আমরা করে আসছি। এটা আমাদের শক্তি। আজকের এই অনুষ্ঠানে ষষ্ঠী পূজার রাত্রে আমাদের কলেজে যে পুজো সেটা উদ্বোধন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় প্রফেসর নিরঞ্জন রায়, সঙ্গে ছিলেন নিবন্ধক ডক্টর বিদ্যুৎ কান্তি পাল এবং আমাদের ভাইস চ্যান্সেলর ছায়া প্রফেসর সুপর্ণা দেব, ইতিহাস বিভাগের বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন চেয়ারম্যান শ্রীযুক্ত চন্দন পাল চৌধুরী এখানে উপস্থিত থেকেছেন। সংস্কৃতির দিকে তাকাই, তার মধ্যে দেখবো ভারতীয় জীবন দর্শনের 4টা পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তার অঙ্গ হিসাবে আমরা এই যে শারদ বোধন করে থাকি, মা দুর্গাকে যেভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ক্ষমতায়ন করেছিলেন, 10টা হাত, 10টা হাতে যেভাবে অস্ত্র তুলে দিয়েছিলেন মা দুর্গাকে এবং ক্ষমতায়ন করেছিলেন মা দুর্গাকে অসুরদের বিনাশ করার জন্য। এবং এটা ভারতীয় সংস্কৃতির একটা বিশেষ দিক, মহিলাদের ক্ষমতায়ন। এবং যে সমাজে মহিলারা ক্ষমতায়ন হন সেই সমাজ সমৃদ্ধি লাভ করে, সেই দেশ সমৃদ্ধতা পায়। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যে উন্নতির চরম শিখরে তখনই পৌঁছেছে যখন মহিলারা সত্যি সত্যি অর্থে ক্ষমতায়ন হন। এবং এই যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই যে পুরুষার্থ কথা বললাম, তার মধ্যে ধর্ম যদি আমরা বলি প্রথম পুরুষার্থ, যে কোনটা ঠিক, কোনটা অঠিক, কোনটা সত্য, কোনটা সত্য নয়,